আমার মনে তো কয় যে আচ্ছাইয়া দেশালাই এখন তোমরা দেখতে পারবার যে রাইডার কি রে কয় রাইডারের কি জীবনে আর কি লাগে কয়। বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। তো বর্তমানে আছে আমরা হারিয়ানা। আজকে রাতে আমরা হারিয়ানাতে আসলাম। তো এখন আমরা হারিয়ানাতে থেকে বাইরেমু। তো হারিয়ানাতে থেকে যায় দিয়ে আজকে কত দূর যাবার পারি। গেল কালকে আইছিলাম আমরা 400 কিলোমিটার দিল্লি ক্রস করে আসছিলাম ডাইরেক্টলি আগ্রা থেকে। তো আজকে আমরা হারিয়ানা থেকে যাবো, দেখি কত দূর আমরা যাইতে পারি। ঠিক আছে। আর বর্তমানে বাজে কয়টা? বর্তমানে বাজে 11টা। ঠিক আছে। একচুয়ালি তার মানে আমার ঘুমে থেকে উঠতে দেরি হয়, জানি না কে। তার মানে এটা আগে থেকে অভ্যেস যে সকালে ঘুম থেকে উঠার অভ্যেস নাই। 11টা 12টা বাজে আমি করে বাইরে হইতে। ঠিক আছে। তো তারপরে আমরা যেমন গাড়ি চালাই রাইতে 7টা 8টা পর্যন্ত গাড়ি চালাই। তারপরে আমরা যে কোনো হোটেলে নিয়ে হারিয়ে থাকি। তোমরা বিন্দাস দেখতে থাকো। হারিয়ানা টু লাদাখ মিহি বাইরের মধ্যে এখন কয়টা স্টেট পার করা হারি, আরো 2টা স্টেট পড়বো আমার মনে হয়। একবার হারিয়ানার বাইরের নাজারাটা দেখো। সো যাই হোক ওটা তো খইলই না, আর আইডইলো বাইরের নাজারা। বিয়া করে আমার রানী আজকে আসছিল রোদে সকাল থেকে। ঠিক আছে। আজকে রানী বাইরে আসছিল, আর বাইরের থাকারও কোনো টেনশন নাই। তার মানে হোটেলে থেকে কইসাল যে রিক্স আঙরে যদি কোনো কিছু হয় তোমার রানীর, সো সেই জন্য বাইরে থিয়া দিয়েছিলাম। তা নাহলে কিন্তু আমরা হোটেলে জিজ্ঞাসা করে আনো যে গাড়ির হাত জায়গা আছে না নাই পারফেক্ট মতো। যদি না থাকে তাহলে কই আনো যে রিক্স আছে না নাই, রিক্স কার। যদি কয় যে না রিক্স আঙরে তোমার কোনো টেনশন নাই, তাহলে আমরা থাকি বিন্দাস, ভিডিও প্রুফ থাকে আঙরের কাছে। যেখান থেকে আছে আর মাত্র 860 কিলোমিটার। সো আমরা আজকে না পৌঁছালেও ইনশাল্লাহ কালকে আমরা পৌঁছা যাবো। তো আজকে আমরা যেমন 400 কিলোমিটার রান করবোই, যেহেতু আজকে আমরা অল্প সকালে বাইরেছি। আর এখন আমরা ওইটা যাবো মেন রোড একদম হারিয়ানার থেকে ডাইরেক্টলি আমরা পাঞ্জাব হয়ে যাবো। তো চণ্ডীগড় পড়বো না, চণ্ডীগড় সাইডে থেকে যাবো, চণ্ডীগড় এরিয়াটা। সো আমরা পাঞ্জাব দিয়ে যাবো। পাঞ্জাব করে শোয়ার পরে হিমাচল প্রদেশ আহার পরে যাবো আমাদের লাদাখ। ওই পালসার আলা ভাই যে গেতাইছে দেখতে পাচ্ছ, খুবই কম্পিটিশনে গেতাইছে। ঠিক আছে। তো চলো একবার এনার্জিটা দেখি আমরা। আজকে একদম টাইম দেখে হিসাব করে আইলাম। তার মানে 2 ঘন্টায় 110 কিলোমিটার আইলাম, কিন্তু মাঝখানে এক জায়গায় আমরা খারাইছি, কুশালের রসও কিন্তু খাইলাম। পরে 2 ঘন্টায় 110 কিলোমিটার। ঠিক আছে। আমার টার্গেট আছে আজকে 400 কিলোমিটার আমরা রাউন্ড করবো। হারিয়ানা বোধহয় ইলেকশন নাই, আমরা তো ভোট শোট দিয়ে এলাম বিন্দাস, সেখানে এবত্রিও হয় নাই। যে এখানে কিন্তু এখন পর্যন্ত বিজেপি ঝান্ডা রানিয়া বিন্দাস ঘুরতেছে গাড়ি দিয়ে, তার মানে ইলেকশন হয় নাই। আমি কিন্তু একজাক্টলি জানি না। আবার কবা যে বহুতে আবার কবা যে তুমি ইলেকশন হয়ে গেছে তারপরে কইতেছ ইলেকশন হয় নাই। আমি কিন্তু জানি না। আমি আবার হাসপাস দেখে চেন্ন দেখে কইতেছি যে এখনো হয় নাই। আর আমরা কিন্তু সকালে কোনো ধরনের ভাত টাত খাই না, বাস কোল্ড ড্রিঙ্ক খাই, পানি খাই, আর কলা খাইছি আজকে। তো এই ধরনেরই। ঠিক আছে। বেশি ভাত খাইলে এক নম্বরে ঘুম ধরবার বোরিং লাগবো বেশি, যার জন্য আমরা ভাত টাত বেশি খাই না। তো আমি কিন্তু 12 তারিখে যাইছি, আজকে হইলো তোমার 18 তারিখ। তো গেল রাত্রে খালি ভাত খাইছি, আর 2 দিন বাদ বিরিয়ানি খাইছি। আর তাছাড়া যেমন রুটি সুটি খাইছি, এটা ওটা খাই আসছিলাম। ঠিক আছে। ভাত খাওয়ার তার মানে ইচ্ছাও না। তার মানে ফাইনালি আমরা হারিয়ানার থেকে পাঞ্জাব এরিয়াতে এলাম। ঠিক আছে। একটু আগে তার মানে মেন বর্ডার দেখলাম আর কি, পাঞ্জাব আর হারিয়ানা। সো এখন আমরা বর্তমানে আসছি পাঞ্জাব। ঠিক আছে। আজকে হারিয়ানা ক্রস করলাম। তো পাঞ্জাব ক্রস হলে আমরা পাবো হিমাচল প্রদেশ। ঠিক আছে। হিমাচল প্রদেশ পাওয়ার পরেই তো মজাটা লাগবো, ঠান্ডা ঠান্ডা ফিল হবো। মানালি তো তোমরা কম বেশি সবাই নাম শুনছাও। সো মানালিতে যাইতে হবে, লাদাখ। ও মজা লাগবো। তার মানে এখনই অল্প অল্প হুই নাই, তার মানে অল্প অল্প ঠান্ডা ভাব হইতেছে। ঠিক আছে। হুই না, তার মানে ঠান্ডা ঠান্ডা অনুভব করতেছি। এখন আছে আমরা পাঞ্জাব হাইওয়ে। তো এখন আমরা একটা দোকানে যাবো, দেখি এখানে কি আছে। পাঞ্জাবে কিন্তু রুটি সেই ফেমাস। ঠিক আছে। তো একবার খাওয়া দাওয়া একবার সিস্টেমটা দেখো। রুটি এলো এগুলা, আর এখানে দিছে তোমার চাটনি, আর এখানে পানির, আর এখানে ডাল মাখান দিছে। ঠিক আছে। আর এই কটা করে ভাত দিছে। তার মানে এই জায়গার মানুষ ভাত খুবই কম খায়। আমরা যেরকম থালি বোঝাই করে খাই, জায়গায় কিন্তু থালি বোঝাই ভাত খায় না, রুটি বিশেষ করে খায়। তো আসলে মেন কথা হলো খিদা লাগছে তামাম। তো এখানে খাওয়া দাওয়া হলো। তো এখন আমরা বিন্দাস যাবো, কোনো টেনশন নাই। সো গাইস আমার মনে হয় ডাইরেক্টলি আমরা পাঞ্জাব ক্রস করছি। পাঞ্জাব ক্রস করে হিমাচল প্রদেশে আমরা ঢুকছি অলরেডি। ঠিক আছে। দেখা এখন বর্তমানে যে করে আমি গাড়ি দেখতেছি প্রথম ধরে এইচপি লেখা, তার মানে হিমাচল প্রদেশ। ঠিক আছে। তো হিমাচল প্রদেশ ক্রস করলেই পাবো আমরা লাদাখ। ওয়াও গাইস, লাদাখের কথা শুনলেই জানি কি একটা, তার মানে আমার মনে বিরাট কি একটা। হিমাচল প্রদেশে ঢুকে গেছি, কোনো টেনশন নাই। আর এখন পাহাড় আরম্ভ হয়েছে দেখতে পারছো। আর এখন কিন্তু না করে গরমে পাবো না ইনশাল্লাহ, এখন থেকে খালি ঠান্ডা আরম্ভ হবো। ওয়াও
প্রথম যেটা আমার সামনে বাজলো হিমাচল প্রদেশের ব্রিজ, এইটা প্রদেশের প্রথম এটা ব্রিজ। সো ভাল লাগতেছে, তার মানে আলাদা একটা মজা লাগতেছে, আলাদা একটা জোশ হইতেছি, কি আর কমু ভাই। ওই যে পাহাড় দেখা গেছে, ওই যে পাহাড়, ও ভাই পাহাড় আরম্ভ হয়েছে। ও কি মজা লাগতেছে পাহাড়টা দেখে ভাই সাপ, কি কমু, তার মানে কতদিন যে কষ্ট করে আইলাম, এই পাহাড় দেখে এত শান্তি। পাহাড়ের উপরে উঠবো এখন আমরা, আল্লাহ হাইরে ভালো দেখতেছে গো, হাইরে ভালো দেখতেছে। কি আর লোকেশন হয় দেখো একবার, কত উপরে আইছি পাহাড়ের উপরে। ও ভাই সাহ, কে হি বাতায়, কে হি বাতায়, জীবনে মজা কি এর কয়। ঠিক আছে, তোমরা একবার আহো এখানে বুঝতে পারবা। রানী রানী আজকে দেখো, রানী আজকে, রানীর আজকে জুলুম হয়ে গেছে বগা উঠতি উঠতি। ও ভাই সাহ, ও ভাই সাহ, ও ভাই সাহ, क्या टर्निंग है, वाह, ओ क्या टर्निंग है, क्या टर्निंग है। ओ भाई साहब देखो, वाह 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 करते खाली खाली वाह গাইজ, খালি ওয়াও। এখন তোমরা দেখতে পারবার যে রাইডার, রাইডার কি রে কয়, রাইডারের কি মজা, তার মানে লাইভে দেখতে পারবা। হবাই হবাই না, সরি, দু একদিন পরে দেখতে পারবা যে কত রাইডার। জীবনে আর কি লাগে কয়। ভাই খুবই কনফিউজ, এখন পর্যন্ত ফুরায় না, কত দূর দিশাই ভাই না ভাই, এখন ধরে আসি এখন পর্যন্ত ফুরায় না। ও ভাই আই, আমার লাইফে ফার্স্ট টাইম আমি এত বড় শোরুমের ভিতর দিয়ে বাইক নিয়ে গেতাইছি। ঠিক আছে, ওয়াও, বাকি নাজারা এসা হে, দেখতে পারছো তোমরা, ওয়াও। আর পাহাড়ের উপরে ভাই এখন থেকে আমরা দুই তিন দিন রাইড করবো, প্রত্যেকটা রাইড আমরা পাহাড়ের উপরেই হবো, আর তোমরা পাহাড়ের উপরেই দেখতে পারবা এভরিথিং রাইড। ঠিক আছে, সো কি মজার মজার রাস্তা আছে দেখতে পারবা। তো এখানে আমরা খারাপও খারাইয়া দুই তিনটা ফটো খিচবো মজা নিয়ে। কি মজা, ওই রাস্তায় আমরা যাবো, দেখতে পাচ্ছ কত সেকেন্ড রাস্তা, এখানে আমরা যাবো। কি আর করবো বন্ধুরা, এত মজা লাগতেছে। তার মানে আমরা যে 12 তারিখে বাইরে হয়েছি, আজকে হলো 18 তারিখ। তো এই কয়দিন যে আমরা তার মানে কষ্ট করলাম, সো হিনা হওয়ার পরে এগুলা কষ্ট, তার মানে 1 নম্বর কথা হইলো যে গেল গা। ঠিক আছে, তারপরে 2 নম্বর কথা হইলো যে ভালো লোকেশন তো এখনো রয়েছেই। লাদাখ কিন্তু এখনো পৌঁছেই নাই, মনে রাখবা, লাদাখ আর কাশ্মীর কিন্তু এখনো পৌঁছেই নাই, আমরা পৌঁছি একটু পরে। সো গাইজ এখানে এখন আমরা ফটো উঠলাম, রিলস একটা বানাইলাম বিন্দাস, এখানে দেখতে পাচ্ছ। তো এখন আমরা ডাইরেক্টলি এখন মানালি মুহি যাবো, লাদাখ মুহি। তো গাইজ অতিরিক্ত আমরা হোটেল চেক করি নাই, তো সামনে যদি হোটেল থাকে ওই হোটেলেই আমরা থাকবো, আদারওয়াইজ তো আমরা হারারাই জাতি থাকবো। ঠিক আছে, সো কোনো টেনশন নাই, বিন্দাস, উপায় নাই। যদি হোটেল না পাই তাহলে তোর রাস্তায় তোর বয়ে থাকা সম্ভব না, যাইতেই হবে। দেখো ভাই क्या নাজারা है, আমার মনে তো কয় যে আচ্ছাইরা দেশালাই, কিন্তু এখানে তো আচ্ছাইরা দেওয়া সম্ভব না, উপায় নাই, কি করা যাবো। সব মনের আশায় তোর পূর্ণ না, কিছু কিছু মনের আশায় থেকে যায়। এখানে কিন্তু হোটেল নাই, হোটেল অ্যাকচুয়ালি আমরা পিছিয়ে থুয়েছি। তো এখানে আরো বহু দূর হোটেল আছে। তো এখন আমরা এক্স্যাক্টলি যদি কবার যাই যে আমরা হোটেল উঠকাইতেছি। ঠিক আছে, যে কোনো একটা যদি হোটেল পাই এখন আমরা রুম টুম নিবো, রুম টুম নিয়ে থাকবো। এর কারণ হচ্ছে যে ভিডিও তো এডিট করতে হবে, একবারে 7টা বাজে গেছে গা। তো হয়তো হোটেল নিতে 8টা 9টা 10টা বাজবো, আবার ভিডিও এডিট করতে 3-4-5 ঘন্টা জায়গা। সো ঘুম পাড়ানোর টাইমই হয় না। ঠিক আছে, তো জানি না কতক্ষণ আমরা পরে হোটেল পাবো। আর এই জায়গায় জীবনে আহি নাই, তো জীবনের ফার্স্ট টাইম আইছি, অত এক্স্যাক্টলি কিন্তু আমরা জানাও না যে কোন জায়গায় কি আছে। সো গাইজ বর্তমানে তো বেলা ডুবছে, তোমরা ভালো করে দেখতে পারছো না, নাই জানি না, দেখতে পারছো এক্স্যাক্টলি ওখানে বেলো না, আর ওইখানে জানি কি লেখা আছে, ট্যুরিজম হোটেল। এই দেখো কত তারা দেখা যাচ্ছে না, নাই এগুলো কিন্তু তারা না, পাহাড়ের উপরে সব ঘর বাড়ি, ওগুলো লাইট জ্বালা রয়েছে, তারার মতো দেখা গেছে, অসম।
তো ফাইনালি মোটামুটি রাতে 8টা বাজে আমরা রুম পাইলাম, একটা হোটেল নিলাম। দেখতে পাচ্ছ একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরে আমি এই ভিডিওটা শুট করতেছি, ঠিক আছে। তখন আমি ভিডিওটা এডিট করব, তারপরে আবার পোস্ট করব, তারপরে আবার ঘুমাবো, ঠিক আছে। কালকে আমরা মোটামুটি মানালি যা পৌঁছবো, ঠিক আছে। কালকে যদি মানালি পৌঁছি তারপরের দিন আমরা যা পাবো লাদাখ, ঠিক আছে। তো বন্ধুরা ফেসবুক পেজে যদি দেখে আসো তো পেজটা ফলো করো, আর ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করে দাও। থ্যাংক ইউ।